দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় না পড়ার জন্য যুক্তরাষ্ট্রে ভারতীয় দম্পতিদের আগাম সন্তান জন্মদানের হিড়িক চলছে। অনেকেই নির্ধারিত সময়ের আগে হাসপাতালে গিয়ে সি সেকশন করার জন্য বুকিং নিচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিনি। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল। নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সে শিশুরা আর মার্কিন নাগরিক হবে না। জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবেই আমেরিকায় গিয়ে থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও তাদের সন্তানও মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা পর্যটন ভিসায় গিয়ে সেখানে সন্তানের জন্ম দেন, তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিকত্ব পাবে না। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই আদেশ। ট্রাম্পের নির্বাহী এই আদেশ কার্যকরের আগে ভারতীয় দম্পতিদের সন্তান জন্মদানের আগাম প্রবণতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক এস.ডি. রামার ম্যাটারনিটি ক্লিনিকে গর্ভাবস্থার ৮ ও ৯ মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু নারী তাদের গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া হয়ে উঠেছেন। এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে ২২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও স্যান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় যুক্তি দেওয়া হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এ চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন। মামলায় আরও বলা হয়েছে, বৃহত্তর পটভূমিতে প্রেসিডেন্টের অভিবাসন আইন প্রণয়নের ক্ষমতা আছে। তা সত্ত্বেও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার নির্দেশ প্রেসিডেন্টের আইনি এখতিয়ার বহির্ভূত। এ মামলার আগে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, কয়েকটি অভিবাসী সংগঠন ও অন্তঃসত্ত্বা এক নারী একই ধরনের মামলা করেন। মামলাগুলোকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের প্রথম বড় আইনি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন এক বিবৃতিতে বলেছেন, এ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে আজকের এ মামলা দায়ের ট্রাম্প প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরা আমাদের অধিবাসী ও তাদের মৌলিক সাংবিধানিক অধিকারের পক্ষে দাঁড়াবো। ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরপরই আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন সোমবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব না দেওয়ার আদেশ শুধু অসাংবিধানিক নয়, একই সঙ্গে তা মার্কিন মূল্যবোধের বেপরোয়া ও নির্মম প্রত্যাখ্যান। নওরিন নাওয়ার, প্রবাস খবর।